সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বেশি ভোগান্তি পোহাতে হয় ভাঙা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাসিন্দাদের। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী এবং চালকরা। সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে গেল কয়েকদিন ধরেই ক্ষুব্ধ ফরিদপুর ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নের মানুষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আবারও বিক্ষোভে তারা। ঢাকা বরিশাল মহাসড়কের কোথাও গাছ ফেলে কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। জানান দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে তাদের মা মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এছাড়া কৈডুবি সদরদি এলাকায় প্রায় ৩ ঘন্টা বেনাপোল ঢাকা রেলপথ অবরোধ করেন তারা। এ সময় পুনরায় ইউনিয়ন দুটি ভাঙা উপজেলার সাথে যুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। আমরা চাই ভাঙ্গা ঐক্যবদ্ধ থাকবে, ভাঙ্গার কোনো অংশ ওই সালতা নয়, আমরা কোনোভাবে বিচ্ছিন্ন হতে চাই না। আমাদের সীমানা আমাদের রাখা হোক, না হলে আমাদের ছেলেরা যে আন্দোলন গড়ে তুলছে আর এরপরে আরো কঠোর আন্দোলনে আরো গড়ে তুলবে। আমাদের এই ইউনিয়নকে আমরা পুনরায় ফেরত আনবো, এই দাবি আমাদের না মানা আগ পর্যন্ত আমরা এই রাজপথ থাকবো। ভাঙ্গা থেকে কেটে নগরকান্দা সালতা নেওয়ার পরিকল্পনা চলতেছে, আমরা এটা কিছুতেই মানবো না। আমরা জন্ম নিয়েছি ভাঙ্গা, আমরা মরবো ভাঙ্গা। মহাসড়ক অবরোধ করায় ভাঙা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বহু যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেল রাস্তা আটকে দেওয়ার জন্য আমরা জরুরি একটা কাজে যা পারতেছি না, কিন্তু এরকম আরো কতদিন চলবে? এই অবরোধের কারণে তো মনে করেন যে আমাদের ট্রাক ড্রাইভারদের অনেক কষ্ট হয়ে যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মী ও স্থানীয় জনতা। আশুগঞ্জ গোল চত্বরে কর্মসূচি শুরু হলে মহাসড়কে প্রায় ১.৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুই পাশে অন্তত ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা জানান নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনর্বিন্যাসে বিজয়নগর উপজেলার চান্দুরা ও ভুদন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ নম্বর সংসদীয় আসন থেকে বাদ দিয়ে ২ নম্বর সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে। সীমানা পরিবর্তন না করে ইউনিয়নগুলোকে আগের স্থানে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। দেশের স্বার্থকে উপেক্ষা করে, জনগণের স্বার্থকে উপেক্ষা করে কেন দুইটা ইউনিয়নকে সংযুক্ত করা হলো সেটা আমাদের বোধগম্য নয়। নির্বাচন কমিশনকে অনুরোধ করব আমাদের সীমানা যাতে পূর্বের জায়গায় বহাল রাখা হয়। আমরা এই নতুন সংযুক্ত চাই না, আমরা চাই পূর্বের সীমানা নির্ধারণ করে আমাদের নির্বাচন দিতে হবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন তরিকুল ইসলাম হিমেল। হিমেল, অবরোধ কি এখনো চলছে? আর সমস্যার সমাধানে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? লোপা, অবরোধ এখনো চলছে। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের যদি দেখাতে চাই, এই জায়গাটি হচ্ছে ভাঙা বাস স্ট্যান্ড পার বলা বাঁশ এবং কলা গাছ ফেলে কিন্তু এই জায়গাটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। সারাক্ষণই অবস্থান ছিলেন তারা। সকাল ৮টা থেকে অবরোধ তারা শুরু করেছেন। সেই হিসাবটা যদি বলি তাহলে প্রায় ৮ ঘন্টা পার হয়ে প্রায় ৯ ঘন্টা যাবৎ তারা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন এবং রাস্তার যে গোলচত্বর, ভাঙা গোলচত্বর, এর চারদিকে কিন্তু ১০ কিলোমিটার করে প্রতি পাশেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে যে যাত্রী সাধারণ রয়েছেন বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন বা ঢাকা থেকে ফিরছিলেন তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন আমরা দেখেছি। এবং আসলে যে আন্দোলনকারী যারা, তাদের সাথে আমরা যেটা কথা বলেছি সেই কথাতে তারা যেটি জানিয়েছেন যে তাদের যে দাবি, তাদের যে ২টি আসন ভাঙা থেকে কেটে নিয়ে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করা হয়েছে সেটি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বা পুনর্বহাল না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, আন্দোলন থেকে সরবেন না। এর আগে কিন্তু গত শুক্রবারে তারা আন্দোলন শুরু করেছিলেন এবং প্রশাসনের আশ্বাসে কিন্তু তারা সেই অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এবার এখনো পর্যন্ত তারা যেটা জানিয়েছেন তাদেরকে তাদের কাছে কেউ এখনো পর্যন্ত কোনো আশ্বাস বা কোনো এটি পুনর্বহালের কোনো আশ্বাস নিয়ে আসেননি, বিধায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা রাতেও এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। লোপা, হিমেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।